আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রিন্ট অন ডিমান্ডের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাশ টুল, ইরেজার টুল এন্ড হচ্ছে সাম আদার্স টুল। সো যদিও আমাদের সবগুলো টুল হচ্ছে আমাদের দরকার নেই, যে আমরা প্রিন্ট অন ডিমান্ডে যে প্রোডাক্টগুলো ডিজাইন করব সে ডিজাইন করার জন্য আমাদের সব টুল দরকার নেই। তারপরেও হচ্ছে আমরা একটা ওভারভিউ দিয়ে যাব, যেহেতু আপনারা হচ্ছে মোটামুটি একজন ডিজাইনার হবেন, আপনারা একটা পর্যায়ে গিয়ে ডিজাইন করতে পারবেন। সো সবগুলো টুল আমাদের না লাগলেও জাস্ট আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে যাবো। ওকে, সো প্রিভিয়াস ক্লাসে আমরা যে টুলগুলো নিয়ে কথা বলছিলাম, সো আমি আশা করি যে আপনারা সেইগুলো প্র্যাকটিস করছেন, এবং বিশেষ করে যারা আপনারা বিগিনার, আপনারা কখনো ইলাস্ট্রেটর হচ্ছে ওপেন করেন নাই বা হচ্ছে ইলাস্ট্রেটর কখনো ইউজই করেন নাই, আপনারা হচ্ছে অবশ্যই সময় দিবেন। যদি আপনাদের ভালো না লাগে, জাস্ট সফটওয়্যারটি ওপেন করে এটার দিকে জাস্ট চেয়ে থাকবেন। হ্যাঁ, আর চেয়ে থাকলে তো শুধু চেয়ে থাকতে মন চাবে না, আর মন চাবে যে একটু মাউসটা ধরে একটু টুলগুলো নাড়াচাড়া করি। ওকে, সো টুলগুলো নাড়াচাড়া করতে করতেই কিন্তু আপনি একজন ভালো ডিজাইনার হবেন। বিলিভ মি, আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আপনি একটা পর্যায়ে গিয়ে ভালো ডিজাইন করতে পারবেন। যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনার এই কোর্সটাই বৃথা যাবে। আপনি যেটা আপনার আলটিমেটলি উদ্দেশ্য, যে আপনি প্রিন্ট অন ডিমান্ড থেকে কিছু করবেন, আপনার দ্বারা সেটা পসিবল হবে না, রাইট? সো যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার দ্বারা অবশ্যই অবশ্যই সম্ভব, আপনি কিছু না কিছু এখান থেকে করতেই পারবেন, রাইট? সো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা সফটওয়্যারের ভিতরে চলে যাব, এবং যে টুলগুলো এখানে আমরা দেখছি বা দেখবো সেগুলো আমরা হচ্ছে অবশ্যই নিজেদের মধ্যে নিয়ে আসার ট্রাই করবো, রাইট? অলরাইট, সো আমরা চলে আসলাম এখানে। আমরা খেয়াল করব, আমরা গত ক্লাসে এখানে আমরা লাইন টুল দেখছিলাম। এখানে লাইন টুল, দেন হচ্ছে আর্ক টুল, এগুলো আমরা জাস্ট এগুলো আপনারা প্র্যাকটিস কি জাস্ট এবার টুল সিলেক্ট করেন, এইভাবে টান দেন। ওকে, এইভাবে হচ্ছে আপনারা জাস্ট এগুলো করতে থাকেন। অলরাইট, আজকে যে বিষয়টা আমাদের মূল থাকবে সেটা হচ্ছে ব্রাশ টুল। আমরা ব্রাশ টুল ইউজ করব। এখানে ব্রাশ টুল ইউজ করে আমরা কি করতে পারি, সুন্দর সুন্দর ইফেক্ট চাইলে আমরা ব্রাশ টুল দিয়ে তৈরি করে ফেলতে পারি। ওকে, তার আগে এখানে আমরা শেপ টুলটা দেখছিলাম। শেপ টুল, যে আমাদের রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, এগুলো দেখছিলাম। মেবি আমরা সবগুলো দেখি নাই। দেখেন এখানে আপনার অনেক আরো আরো অনেকগুলো শেপ টুল আছে। যেমন আপনার হচ্ছে রেক্টেঙ্গেল, যদি রেক্টেঙ্গেল প্রয়োজন হয় এভাবে রেক্টেঙ্গেল নিতে পারেন। দেন যদি রাউন্ডেড প্রয়োজন হয় এখান থেকে রাউন্ডেড আপনারা নিতে পারেন। দেন হচ্ছে এখানে দেখেন ইলিপস নিতে পারেন যদি সরাসরি গোল প্রয়োজন হয়। এখন দেখেন আমি সরাসরি মানে এক্সাক্ট হচ্ছে একটা সার্কেল তৈরি করতে চাচ্ছি, বাট নর্মালি কিন্তু আমি মাউস দিয়ে যদি আমি টানাটানি করি তাহলে হবে না, রাইট? এক্সাক্ট সার্কেল তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি হচ্ছে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর হচ্ছে আপনার ডকুমেন্টে চলে আসেন, দেন হচ্ছে অলটা চাপেন এবং হচ্ছে শিফট চাপেন, তাহলে দেখেন আপনি এখান থেকে একটা এক্সাক্ট আপনি সার্কেল এখানে পাচ্ছেন। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি চাইলে এক্সাক্ট সার্কেল বা রাউন্ড তৈরি করতে পারেন। ঠিক সেম ভাবে আপনি যদি চান যে একটা এখান থেকে রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ আপনি তৈরি করবেন, তাহলে দেখেন এখান থেকে যদি এইভাবে টানেন এইভাবে লম্বা হচ্ছে, এইভাবে হচ্ছে। যদি চতুর্ভুজ চান তাহলে অলটা শিফট ধরেন, তাহলে দেখেন এখান থেকে আপনারা চাইলে একটা চতুর্ভুজ তৈরি করতে পারেন, রাইট? এইভাবে হচ্ছে আপনি এই শেপ টুলটাকে কাজে লাগাতে পারেন। সো এখানে আর বেশি সময় নষ্ট করব না। দেন হচ্ছে এখানে আরো কিছু আছে, যেমন স্টার, অনেক সময় পলিগনের দরকার হয়, স্টার দরকার হয়, চাইলে আপনারা এগুলো এখান থেকে নিতে পারেন। দেখেন এখান থেকে স্টার আপনি নিতে পারেন। অলরাইট, সো এগুলো থেকে আপনি বিভিন্ন শেপ আপনি তৈরি করে নিতে পারেন। অলরাইট, দেন হচ্ছে আমরা এখানে আরেকটা টুল দেখবো। আমি এখানে ব্রাশ টুল দেখাবো, একটু পরে আসছে ব্রাশ টুলটা। ব্রাশ টুলের আগে এখানে আমি কয়েকটা টুল দেখাই দিই। যেমন হচ্ছে এখানে একটা টুল আছে ইরেজার টুল, সিজার টুল এবং হচ্ছে নাইফ টুল। সো আমরা এই টুলগুলো আগে দেখি, তারপরে ব্রাশ টুলে যাব। সো প্রথমে আমরা ইরেজার টুলটা দেখি। এখানে ক্লিক করে ধরে রাখলাম, ইরেজার টুলটা এখানে আসলো। সো আমি এখানে ইরেজার টুলে ক্লিক করলাম, রাইট? এখন ইরেজার টুল দিয়ে আমরা কি করতে পারি, আপনারা জানেন যে ইরেজার যে নামটাই শুনছেন এটা জাস্ট বুঝতেই পারছেন হয়তো কোনো কিছু ইরেজ করার জন্য। সো আমরা কি ইরেজ করবো আলটিমেটলি, এখানে ফটোশপের মধ্যে হচ্ছে আমরা ইরেজার টুল দিয়ে ইমেজ ইরেজ করতে পারি, বাট ইলাস্ট্রেটরের মধ্যে আমরা কোনো ইমেজকে ইরেজ করতে পারবো না। এখানে আমরা ভেক্টরকে ইরেজ করতে পারবো। ওকে, এখন ভেক্টরকে আপনারা অবশ্যই জানেন। যেমন হচ্ছে আমরা এখানে শেপ ক্রিয়েট করলাম, একটা এই যে একটা শেপ এখানে নিলাম, এটা হচ্ছে একটা ভেক্টর, রাইট? এখন এই ভেক্টরটাকে আমরা কি করতে পারি, ইরেজার টুল দিয়ে আমরা ইরেজ করতে পারি। যেমন ইরেজার টুল আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে একটা দেখেন সার্কেলের মতো তৈরি হলো। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে আপনার ব্রাশ। সো এই ব্রাশটাকে চাইলে আমরা ছোট বা বড় করতে পারি। ছোট বড় কিভাবে করতে পারি দেখেন, আমরা যদি কিবোর্ড থেকে আপনার যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট বলতে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে আসি, এখানে আমি দেখাই দিলাম যে এইটা, ওকে, এইটা এবং হচ্ছে
এইটা, রাইট, এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। সো এই যে থার্ড ব্র্যাকেট আছে, এটা আপনার যে আপনার ফার্স্ট, এটা দিয়ে হচ্ছে আপনার ব্রাশটা ছোট দেখি আমরা। আমি জাস্ট এখানে এটা ক্লিক করি, তাহলে দেখেন ব্রাশটা ছোট হচ্ছে। আর যদি আমি হচ্ছে যে ক্লোজ যেটা সেটা ক্লিক করি, তাহলে দেখেন আমার ব্রাশটা বড় হচ্ছে। তাহলে স্টার্টটাকে যেটা আছে মানে শুরু যেটা আছে সেটা ক্লিক করলে আমাদের ব্রাশ সাইজ ছোট হবে, আর যেটা হচ্ছে ক্লোজ আর সেটা ক্লিক করলে আমাদের ব্রাশ সাইজটা বড় হবে। এবার এখান থেকে আমরা আমাদের ব্রাশটাকে কন্ট্রোল করতে পারি, অথবা আমরা রাইট বাটন ক্লিক করে না, এখানে অপশন নেই, এটা ফটোশপে, যাই হোক মিস্টেক করে ফেলছিলাম। আমরা হচ্ছে এখান থেকে এটা ইউজ করে আমরা এটা ছোট বড় করবো। সো দেখেন এখন যদি আমি এখানে জাস্ট ঘষি, তাহলে দেখেন আমার যে অবজেক্টটা ছিল এটা কিন্তু কেটে এসেছে, রাইট। সো জাস্ট এটাই কাজ, ব্রাশ টুল আপনার ইরেজার টুলের কাম কি, শুধু এটাই কাজ, আপনার কোনো অবজেক্টকে বা কোনো শেপকে হচ্ছে কি করবে, সে মুছে দেবো, রাইট। এখানে আর কোনো কিছু নেই। তো আমরা এখান থেকে আরেকটা শেপ নিলাম, এইভাবে শেপ নিয়ে আমরা এখন আরেকটা টুল দেখবো, যেটা হচ্ছে এখানে ক্লিক করে ধরে রাখি, তাহলে সিজার টুল। আমরা সিজার টুলে সিলেক্ট করি, দেন হচ্ছে সিজার টুল দিয়ে কি করবে, আমার হচ্ছে এই শেপটাকে আমরা সিজার করতে পারবো, মানে কাটতে পারবো। যেমন হচ্ছে আমি এইখানে পাতার উপর এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে নিচে এসে আমি পাতার মধ্যে আরেকটা ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এটা দুইটা ভাগ হয়ে যাবে। দুইটা ভাগ হয়েছে কিভাবে বুঝবো, আমি মুভ টুলে সিলেকশন টুলে গেলাম, দেন হচ্ছে আমি এটা ধরে এইভাবে টান দিই, তাহলে দেখেন আমার ইমেজটা এখানে দুইটা ভাগ হয়ে গেছে, রাইট। এইভাবে হচ্ছে সিজার টুল দিয়ে আমরা কোনো অবজেক্টকে কেটে ফেলতে পারি, ওকে। তো আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এখান থেকে আমি আরেকটা শেপ নিলাম, দেন হচ্ছে এখানে ক্লিক করে ধরে রাখি, এখানে আরেকটা টুল আছে দেখেন, নাইফ টুল। নাইফ টুলও কি করবে, আপনার একটা অবজেক্টকে কাটার জন্য কাজ করবে। সো কিভাবে কাটবে দেখেন, আমরা হচ্ছে এলোপাতারি এখানে কোপাবো, দেখেন নাইফ দিয়ে যা করে আর কি, এলোপাতারি কোপাবেন, এলোপাতারি কাটবে। বাট সিজার টুল দিয়ে কিন্তু এলোপাতারি কাটবে না, ওটা পাতার মধ্যে ক্লিক করতে হবে, রাইট। বাট নাইফ টুল কি করতেছে, এলোপাতারি আপনি যেখানে ক্লিক করতেছেন, যেখানে টান দিচ্ছেন সেখানেই কাটতেছে। এখন এটা কাটছে আমরা কিভাবে বুঝবো, এখানে আমরা সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন আমি একটু টান দিই, তাহলে দেখেন আমার এটা কেটে গেছে, রাইট। যত জায়গায় আমি পোস্ট দিছি তত জায়গায় হচ্ছে এটা কেটে গেছে। অলরাইট, সো এটা হচ্ছে নাইফ টুল। সো আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট মেরে সবগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে আমরা এখানে কি শিখলাম দেখেন, আমরা হচ্ছে এখানে সিজার টুল শিখলাম, ইরেজার টুল শিখলাম, সিজার টুল শিখলাম, নাইফ টুল শিখলাম, ওকে। অনেকগুলো টুল কিন্তু এখানে শিখে ফেলছি। এখানে একটা টুল আছে দেখেন, এখানে অনেকগুলো টুল আছে, যেমন হচ্ছে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। এখানে একটা টুল আমাদের লাগবে না, তো আমি এটা স্কিপ করব, স্কিপ। আচ্ছা স্কিপ, আচ্ছা আমি একটু দেখাই দিই, দেখেন শেপ টুল, শেপার টুল কি করতেছে, শেপার টুল আমি একটু দেখাই দিই। তারপরও শেপার টুল করতেছে কি, আমি জাস্ট হচ্ছে একটা স্কোয়ার তৈরি করবো, দেখেন আমি মোটামুটি একটা স্কোয়ার হাতের মতো ড্র করবো, এখানে একটা স্কোয়ার হয়ে গেছে। আমি একটা ত্রিভুজ তৈরি করবো, দেখেন একটা ত্রিভুজ হয়ে যাবে। আমি একটা সামান্তরিক তৈরি করবো, দেখেন একটা সামান্তরিক এখানে হয়ে গেছে, তাই না। সো তারপরে দেখেন এখানে যদি একটা সার্কেল তৈরি করতে চাই, একটা সার্কেল তৈরি হবে। এটাই হচ্ছে যে একটা সার্কেল তৈরি করবো, সার্কেল হয়ে গেছে দেখেন, রাইট। এই টুলটা কাজে এটা জাস্ট আমাদের দরকার হয় না। তারপরে হচ্ছে এখানে কি আছে দেখেন, পেন্সিল টুল। পেন্সিল টুল কি করতেছে দেখেন, এইভাবে হচ্ছে আপনি জাস্ট পেন্সিল করতে পারবেন, হ্যাঁ। এই হচ্ছে পেন্সিল টুল, ক্লিয়ার। সো এখানে আর তেমন কিছু নাই। দেন হচ্ছে এখানে আমরা আরো দেখবো স্মুথ টুল। স্মুথ টুলে একটা বিষয় আছে, যেটা হচ্ছে আপনার যে পাত অনেক সময় স্মুথ করার জন্য কাজে লাগে। যেমন হচ্ছে আমি কি করতে পারি, আচ্ছা এখান থেকে আমি হচ্ছে পেন্সিল টুলটা নিলাম, পেন্সিল টুলটা নিয়ে এইভাবে হচ্ছে আমি একটা এখানে পাত আঁকলাম, রাইট। দেখেন এখানে একটা পাত আমি আঁকলাম। সো এই পাতটাকে আমি সিলেক্ট করে আমি একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস দিয়ে সিলেক্ট করে নিলাম। দেখেন এই জায়গাটার মধ্যে একটু বাঁকা আছে, সো আমি এখান থেকে যাই, আবার গিয়ে হচ্ছে আমি স্মুথ টুলটাকে সিলেক্ট করবো, রাইট। স্মুথ টুলটা সিলেক্ট করলাম, দেখেন এই জায়গার মধ্যে আমি চাইলে এটাকে একটু মডিফাই করে দেবো, দেখেন মডিফাই হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে যদি টান দিয়ে এই জায়গায় এসে ছাড়ি, তাহলে দেখেন এখানে মডিফাই হচ্ছে। সো এই যে পাথ গুলো আছে, পাথের মধ্যে অনেক সময় কি হবে, আমি স্পেস চেপে এটাকে মুভ করছি, অনেক সময় এইভাবে আপনার বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে চাইলে আমরা এই স্মুথ টুল দিয়ে এটাকে স্মুথ করতে পারি, ওকে। অনেক সময় কাজে লাগে এটা, বাট এটা তেমন আমরা ইউজ করি না, মাঝে মাঝে কাজে লাগে, অলরাইট। সো দেখে নিলেন স্মুথ টুল কি করতেছে, আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আছে যেগুলোকে, এগুলো স্মুথ করার জন্য হেল্প করে, ওকে। আচ্ছা, সো এখানে আর তারপর কি আছে, এখানে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল আমাদের দরকার নেই। দেন হচ্ছে এখানে জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা আমাদের দরকার নেই, আমাদের জয়েন্ট টুল কোনো দরকার নেই, ওকে। আচ্ছা জয়েন্ট টুল দেখি আমরা একটু দেখাই দিই। আমরা এখান থেকে পেন্সিল করলাম, পেন্সিল নিলাম, পেন্সিল নিয়ে আমি এখানে যাই, এখানে একটা
একটা পাথ এখানে আঁকলাম, রাইট? তো এই পাথ থেকে সিলেক্ট করার পর আমি এখান থেকে জয়েন টুলে যাই, এখান থেকে এটা টান দিই, দেখেন এটা জয়েন হয়ে গেছে। এটা হচ্ছে জয়েন টুল, ওকে? এছাড়া আর তেমন কিছুই নেই এখানে। অলরাইট, সো এটাকে ডিলিট করে দিচ্ছি। সেই জন্য বলছি এটা অ্যাকচুয়ালি আমাদের তেমন দরকার নাই এই টুলগুলো। আমাদের যে টুলগুলো দরকার সেগুলো আমরা অবশ্যই দেখব। স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। এখানে কি টুল আছে? ব্রাশ টুল, ইরেজার টুল এন্ড হচ্ছে মোর। সো এগুলোই মোর ছিল। আমরা ব্রাশ টুলটা দেখব, ইরেজার টুলটা আমরা দেখলাম। সো আমরা এখন দেখব ব্রাশ টুল। ব্রাশ টুলটা দেখেন ঠিক উপরে, এই যে প্রথমে যেটা ছিল এটা হচ্ছে ব্রাশ টুল। সো এই ব্রাশ টুল দিয়ে কি হয় দেখেন, আমরা জাস্ট হচ্ছে ব্রাশ টুলে গেলাম, আচ্ছা এটা ডকুমেন্টে আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এগুলো মাঝে মাঝে প্রবলেম হয়, সো আমি এখানে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। অলরাইট, এই যে ব্রাশ টুলে গেলাম, দেখেন ওই ডকুমেন্টটা প্রবলেম ছিল। সো এরকম প্রবলেম হইতে পারে অনেক সময়, যেহেতু এগুলো ফ্রি সফটওয়্যার, মানে ক্র্যাক সফটওয়্যার, একটু মাঝে মাঝে প্রবলেম হইতে পারে। সো ব্রাশ টুলে কি করতেছে দেখেন, আমি এখান থেকে যদি ব্রাশ করি তাহলে দেখেন জাস্ট আমি ব্রাশ করতে পারতেছি, রাইট? আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, আপনি ফ্রি হ্যান্ড এখানে লিখতে পারেন, রাইট? ব্রাশ টুল, এটা হচ্ছে একটা সিম্পল একটা ব্যবহার ব্রাশ টুল, রাইট? সো দেখেন এখন এই ব্রাশ টুলটা যে আপনি এখানে আঁকলেন, এটা চাইলে আপনি সিলেক্ট করে এটার স্টকটাকে বাড়াইতে পারেন। দেখেন এখানে স্টক বাড়াইতে পারেন। দেন হচ্ছে এখানে এটা ইউনিফর্ম গুলো আছে, এগুলো এখানে মডিফাই করতে পারেন। যদি এখানে এটা মডিফাই হবে না, সো আমরা ব্রাশ টুল এই পয়েন্টটা কাজে লাগাইতে পারি হচ্ছে লাইন টুলের ক্ষেত্রে। যেমন আমরা এখান থেকে লাইন টুলে নেই, এখানে একটা লাইন টানলাম, এখানে পয়েন্ট বাড়াই দিলাম, পয়েন্ট বাড়াই দিয়ে এখান থেকে আমরা চাইলে ইউনিফর্ম করে নিতে পারি। দেখেন এখান থেকে আমরা ইউনিফর্ম করে নিতে পারি, রাইট? সো ব্রাশ টুলটা আমরা দেখেন এখানে যে বিষয়টা আমরা দেখবো, চাইলে এখানে পিটি, এটাকে পয়েন্ট বলা হয়। সো পয়েন্টটা কমাইতে পারি, আমরা চাইলে এখানে পয়েন্টটাকে এখানে বাড়াই দিতে পারি। এখানে কিছু ব্রাশের কিছু স্টাইল আছে, চাইলে আমরা স্টাইলগুলো এখানে ইউজ করতে পারি। দেখেন, অলরাইট, এই কিছু স্টাইল আছে, আমরা এগুলো ইউজ করতে পারি, এইগুলো ইউজ করতে পারি। সো এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। সো আমরা এখন ব্রাশ টুলের বিস্তারিত দেখবো, আমরা অনেক কিছু দেখবো। আমি এগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি ব্রাশ টুল সিলেক্ট করব। তার আগে আমি কি করতে পারি, এখানে রুলার গুলো নিয়ে আসি, কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটা এখানে থাকলো, না থাকলে কেমন দেখা যায়। সো উইন্ডোতে গেলাম, উইন্ডোতে গেলে দেখেন এখানে একটু খেয়াল করবেন যে ব্রাশ নামে একটা প্যানেল আছে। সো আমরা এই ব্রাশ প্যানেলটাকে এনেবল করে দিই। আমি এটা ক্লিক করলাম, এখানে দেখেন আমার ব্রাশ প্যানেলটা চলে আসলো, রাইট? এখন আমরা এই ব্রাশ টুলের দিয়ে এই ব্রাশ প্যানেলের কিছু বিষয় আমরা এখানে দেখবো। প্রথমে দেখেন আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, একটা সার্কেল নিলাম, এখান থেকে এইভাবে একটা সার্কেল নিলাম, অল্টা শিফট ধরে আমি 21 সার্কেল নিলাম। নেওয়ার পর এখানে যদি আপনার ফিল কালার থাকে, যদি এইভাবে থাকে, তাহলে আপনি কি করতে পারেন, এটার ফিল কালারটাকে আপনি অফ করে দেন। এটা মনে রাখবেন যে এই যে ব্রাশ টুল আছে, ব্রাশের যে প্যানেল আছে, এটা অলওয়েজ আপনার স্ট্রোকের উপরে কাজ করবে, ফুল যে শেপের মধ্যে এটা কাজ করবে না, ওকে? সো স্ট্রোকের মধ্যে এটা কাজ করবে। সো আমরা কি করবো, এখানে স্ট্রোকটা এখানে রাখলাম, দেন হচ্ছে ফিলটাকে আমরা অফ করে দিলাম। এখন আমরা এখানে ব্রাশের যে অপশনগুলো আছে এগুলো ইউজ করতে পারি। দেখেন এখানে ক্লিক করলে তাহলে দেখেন আমি কয়েকটা কপি করে নিচ্ছি, অল্টার ধরে এখানে একটা কপি করে নিচ্ছি, এখানে একটা কপি করে নিচ্ছি, অল্টার ধরে কপি করছি, এগুলো সব অল্টার ধরে আমি কপি করলাম, ওকে? আমি এখানে 5টা জাস্ট কপি করলাম, জাস্ট বোঝানোর জন্য। সো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি পয়েন্টটা বাড়াই দিই, তাহলে দেখেন এটা আমার একটা ইফেক্ট হয়ে গেছে। এই ধরনের ইফেক্ট গুলো আমাদের টি শার্ট ডিজাইনে অনেক সময় লাগে। আর টি শার্ট ডিজাইন করতে গেলে দেন হচ্ছে প্রিন্ট প্রোডাক্টের যে ডিজাইনগুলো আছে সেগুলো করতে গেলে আমাদের এইগুলো অনেক সময় ইউজ করি আমরা। সো দেখেন এটা একটা ইফেক্ট হয়ে গেল। দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে চাইলে দেখেন এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন এটা আমার একটা এখানে ডিজাইন চলে আসলো, ইফেক্ট হয়ে গেল। সো এটার মধ্যে আমরা কি করতে পারি, এখান থেকে যদি পয়েন্টটা বাড়াই তাহলে বাড়তেছে, যদি এখানে কমাই তাহলে কমতেছে, রাইট? এইভাবে আমরা ব্রাশটাকে এখানে অ্যাপ্লাই করতে পারি, ব্রাশটাকে ইউজ করতে পারি, রাইট? সো আমরা এটা সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা আরো কিছু বিষয় এখানে দেখব। যেমন এখানে আমরা নরমাল এই ব্রাশগুলো দেখলাম, এবং এখানে একটা বিষয় আছে, দেখেন এখানে কিছু ব্রাশের কিছু বিষয় আছে, এখানে বিভিন্ন ব্রাশ আছে, দেখেন এটাকে বলা হয় ক্যালিগ্রাফি ব্রাশ। তো এই ব্রাশটা একটু অন্যরকম ব্রাশ। সো একটু দেখতে পারেন যে আমাদের ব্রাশগুলো কেমন দেখা যায়, রাইট? সো আমি জাস্ট যেটা দেখাতে চাচ্ছি, আমরা এই নিচের দিকে খেয়াল করেন, এখানে ব্রাশ লাইব্রেরিজ নামে একটা অপশন আছে, অথবা আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা এই যে ব্রাশ অপশন বা ব্রাশ, এই যে ব্রাশ লাইব্রেরি আমরা পাবো। একটু দেখি এখানে ব্রাশ অপশন, এটা না, যাই হোক আমরা এটা না, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে নিতে পারি ব্রাশ লাইব্রেরি। সো এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো লাইব্রেরি আমরা পাবো, রাইট?
দেন হচ্ছে আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা যদি এই যে জায়গাটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমার এই ব্রাশের কিছু সেটিংস এখানে আছে। আমরা চাইলে ব্রাশের স্টাইলটা এখান থেকে কম বেশি করে নিতে পারি। দেখেন এখান থেকে আমরা অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে নিতে পারি। ওকে, রাউন্ডনেস কি থাকবে এখান থেকে আমরা ঘুরিয়ে নিতে পারি। চাইলে এগুলোকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, রাইট? সো যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে, আমি এখানে ক্লিক করে এখানে দেখেন ব্রাশ, অ্যারোস, দেন হচ্ছে এখানে অনেক রকমের ব্রাশ আছে, রাইট? সো আমি যে কোনো একটাতে ক্লিক করে জাস্ট ওপেন করলাম ব্রাশের এই প্যানেলটা। ওকে, ওপেন করার পর আমি একটু বড় করে দিই, দেখেন এখানে অনেক রকমের ব্রাশ আছে, রাইট? সো আমি এটার মধ্যে চাইছি কোনো অ্যারো অ্যাপ্লাই করবো। সো আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ব্রাশটার মধ্যে একটা অ্যারো অ্যাপ্লাই হয়ে গেছে। আমি বড় করি, তাহলে দেখেন এইভাবে একটা আমার এখানে একটা ইফেক্ট এখানে পড়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা এই ব্রাশগুলো বা যে কোনো শেপ নিয়ে আমরা স্ট্রোকের মধ্যে এই কাজগুলো, ব্রাশের ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি। সো এখানে অনেকগুলো অ্যারো আছে। সো আমি অ্যারো দিব না, আমি অন্য কিছুতে যাই। আমি চাইলে হচ্ছে এখানে দেখি, তাহলে দেখেন এখানে দেখি এখানে একরকম হচ্ছে, এখানে একরকম হচ্ছে, তাই না? এটা দেখি আমি এখানে একরকম হচ্ছে। আমি যদি এটাকে বড় মানে ব্রাশটাকে বাড়াই, তাহলে দেখেন এখানে আমার একটা ডিজাইন হয়ে গেছে, রাইট? সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি জাস্ট এটা এখানে রাখলাম। ওকে, সো আমি এটা এখানে নিয়ে আসি, আমি অল্টার ধরে একটা কপি করি, অল্টার ধরে একটা কপি করি, অল্টার ধরে একটা কপি করি। সো দেখেন এখানে সিলেক্ট করি, দেন হচ্ছে এখানে আমরা আরো যাব, আরো নতুন নতুন ব্রাশ আছে, এগুলো নর্মাল বিষয়। সো আমরা এখানে যাই, আমরা দেখবো যে আরো সুন্দর সুন্দর ব্রাশ আমাদের এখানে আছে। দেখেন এখানে অনেক ব্রাশ আছে, রাইট? সো এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখেন আমার এই শেপের মধ্যে একটা অন্যরকম একটা ইফেক্ট পড়ে গেছে। সো এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়। পিন প্রোডাক্টের আমরা অনেক ডিজাইন করতে পারি এগুলো দিয়ে। দেন হচ্ছে এখানে ক্লিক করি, দেখেন এখানে একরকম ডিজাইন হচ্ছে, এখানে একরকম ডিজাইন হচ্ছে। চাইলে আমরা পয়েন্টটাকে বাড়ায় দিলে একরকম হচ্ছে। সো দেখেন আমি আশা করি যে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আমি জাস্ট সার্কেলের মধ্যে দেখাচ্ছি, আপনি এখান থেকে যে কোনো কিছু নিতে পারেন। ওকে, চাইলে এখান থেকে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। এখানে আমরা স্টোরটা নিলাম, দেন হচ্ছে এখানের মধ্যে আমরা কি করতে পারি, এটা অ্যাপ্লাই করতে পারি, দেখেন। অথবা আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, অথবা এটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো এখান থেকে আমরা বাড়ায় দিতে পারি। দেখেন এগুলো আমাদের লাগবে, ডিজাইনের ক্ষেত্রে গেলে এগুলো লাগবে। সো এগুলো আমি আশা করবো যে আপনারা বুঝতে পারছেন। এগুলো খুব মূল্যবান এখানে জিনিস, যে আপনারা চাইলে এগুলো দিয়ে যে কোনো স্টাইলের শেপের মধ্যে আপনারা চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে আরো ব্রাশ আছে, দেখেন এখানে আমরা দেখি, পরিচিত হয়ে দেখেন খুব সুন্দর সুন্দর ব্রাশ আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে দেখেন। ওকে, অলরাইট, একটু ছোট করে নিই, তাহলে আমরা একটু দেখি আমাদের ব্রাশ গুলো। দেখেন অনেকগুলো ব্রাশ আমরা এখানে করলাম, বড় করি, অনেক ব্রাশ এখানে আছে। তো আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন। দেখেন ওকে, এখানে আমি যদি বড় করি, তাহলে দেখেন এটা একটা ইফেক্ট হয়ে গেছে। এটার মধ্যে আপনার বিভিন্ন এলিমেন্ট এনে আমরা একটা ডিজাইন করে ফেলতে পারবো। সো যখন আমরা ডিজাইন করব, ফাইনালে গিয়ে যখন আমরা ডিজাইন করব, তখন আমরা এগুলোর ইউজটা দেখবো, যে অ্যাকচুয়ালি এখান থেকে কোনো এলিমেন্টের মধ্যে বা কোনো শেপের মধ্যে আমরা যখন ব্রাশগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আমাদের ডিজাইনগুলো করতে পারি, সেগুলো আমরা কিন্তু দেখবো, রাইট? সো এখন আসে, যদি কখনো আপনার কাস্টম ব্রাশের প্রয়োজন হয়, যে আপনি নিজে একটা ব্রাশ তৈরি করবেন, ব্রাশ তৈরি করে হচ্ছে সেই ব্রাশটাকে অ্যাপ্লাই করবেন, সেটাও আপনি এখানে পারেন। দেখেন আমি এখান থেকে কি করি, আমি এখান থেকে একটা এই টুলে গেলাম, আমি এখানে সার্কেলে গেলাম, আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, এভাবে সার্কেল নিয়ে আমি এই স্টকটাকে অফ করে দিই। আমি এখান থেকে ফিল নিব, ফিল নিয়ে আমি এখান থেকে অল্টার ধরে একটা কপি করবো। দেখেন অল্টার ধরে একটা কপি এখানে কলম, রাইট? সো দুইটাকে আমি ধরি, দুইটা ধরার পর আমি আর একটু চাপাই দিব দিকে। সো দুইটা এইভাবে ধরলাম, ধরার পরে মাঝখানের পার্টটাকে আমি কাটবো। সো আমি আর একটু চাপাই দিব, দুইটা সিলেক্ট করে, সিলেক্ট করার পর এখানে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল আমি আপনাদেরকে দেখাবো। আমি অল্টার ধরে এটা মাইনাস করে দিলাম, অল্টার ধরে এটা মাইনাস করে দিলাম, রাইট? মাইনাস করে দিয়ে আমি এটাকে আর একটু চিকেন করে দিই, এভাবে একটু চিকেন করে দিই, জাস্ট বোঝানোর জন্য। ওকে, আমি এটাকে একটা ব্রাশ বানাবো, রাইট? সো দেখেন আমি কি করব, আমার এই ব্রাশ প্যানেলে যদি না থাকে, আপনি ব্রাশে আসবেন, আসার পর এটা টান দিয়ে হচ্ছে আপনি এখানে ছেড়ে দেন। ছেড়ে দিলে এখানে আপনার একটা অপশন চলে আসবে, নিউ ব্রাশ। সো এখান থেকে স্ক্যাটার, আর্ট ব্রাশ কোনটা ইউজ করবেন, এখানে আমি প্যাটার্ন ব্রাশ ইউজ করবো। সো আমি প্যাটার্নে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখানে কিছু সেটিংস আছে, যে আপনার কর্নার গুলো কি থাকবে, আমি এখানে ক্লিক করে আমি কর্নার গুলো হচ্ছে না কর্নার দিয়ে দিব, এরকম থাকবে। ওকে, দেন হচ্ছে আমি এখানে কি করে, এখান থেকে হচ্ছে আমি এইভাবে করতে পারি, আমার কর্নারটা এইভাবে মিল হবে, দেন হচ্ছে এইভাবে মিল হবে, দেখেন কর্নারটা, অথবা এইভাবে মিল হবে।
আপনি কিভাবে মিল হবে আমি এইভাবে দিয়ে দিচ্ছি যে কর্নারটা হচ্ছে ফাইনালি এসে এরকম হয়ে যাবে, রাইট? জাস্ট একটা এখানে আমি দিলাম। সো আমি এখানে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখন এটা কি করবো, একটা সার্কেল নেই। সার্কেল নেওয়ার পর দেখেন আমি হচ্ছে এটাকে ফিলটাকে আমি অফ করে দিই। এখানে স্টকটাকে দিলাম। দেন হচ্ছে এটার মধ্যে আমি এই ব্রাশটাকে অ্যাপ্লাই করবো। দেখেন, তাহলে দেখেন আমার এটার মধ্যে একটা ব্রাশ এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? সো এইভাবে কিন্তু আপনি চাইলে নিজেও ব্রাশ হচ্ছে তৈরি করে নিতে পারেন। তৈরি করে সেই ব্রাশ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে এখানে বাই ডিফল্ট যা ব্রাশ আছে ওইগুলো ইউজ করে আপনি শেষ করতে পারবেন না। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন যদি কোনো ব্রাশ আপনি ডিলিট করতে চান, কি করবেন, জাস্ট ধরে ক্লিক করে ধরে টান দিয়ে হচ্ছে আপনার এই ডিলিটের মধ্যে নিয়ে আসেন, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো আপনার ব্রাশটাও ডিলিট হয়ে গেল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকের যে ক্লাসটা ছিল, যে ব্রাশ টুল ইউজ করে আপনারা চাইলে বিভিন্ন শেপের মধ্যে বিভিন্ন স্টাইলের হচ্ছে আপনারা ব্রাশগুলো দিতে পারেন, এবং সেই ব্রাশগুলো একটা সময় যখন আপনারা ডিজাইন করবেন, এই ডিজাইন করার সময় কিন্তু এগুলো আপনাকে হেল্প করবে। ওকে, সো আমি আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এবং হচ্ছে এই যতটুকু পার্ট আপনাদেরকে দেখালাম এতটুকু হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। সো পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।